হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওর মূল বিষয়বস্তু হলো ক্লাস 8-এর NMMS অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ। এই স্কলারশিপের কিভাবে কারা দিতে পারবে এবং কিভাবে অ্যাপ্লাই করা যাবে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সামনে। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো এই NMMS অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ ক্লাস 8 এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট কী, এটিও আলোচনা করব। এবং স্কলারশিপের অ্যামাউন্ট কত, অর্থাৎ এই পরীক্ষায় তুমি যদি পাস করো এতে সরকার থেকে কেমন তোমাকে স্কলারশিপ দেবে। হ্যাঁ, তার আগে একটি বিষয় বলে রাখি, NMMS একটি কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ। এই স্কলারশিপের অ্যামাউন্ট কত এবং এর এক্সাম স্ট্রাকচার অথবা এর সিলেবাস কী, সেটি সম্পর্কে আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং এর অ্যাপ্লিকেশান টাইম, অর্থাৎ তুমি ক্লাস 8-এ পড়তে পড়তে কখন এই স্কলারশিপ অ্যাপ্লাই করতে পারবে, এর প্রসেসিং ফিজ কত, সেটি নিয়েও আলোচনা করব। এর কি ডকুমেন্টগুলো কী কী, অর্থাৎ যখন তুমি অ্যাপ্লিকেশান করবে এখানে কোন কোন ডকুমেন্ট তোমাকে জমা দিতে হবে, এবং এই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার কেমন হয়, কোথা থেকে পাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপারগুলো, সেটি নিয়েও আজকে আলোচনা করব। এবং এই স্কলারশিপের প্রিপারেশান নিতে গেলে তোমাকে কোন কোন বুক ফলো করতে হবে এবং এর নোটস তুমি কোথা থেকে পাবে, সেটি নিয়েও আলোচনা করব। এবং সর্বশেষ হচ্ছে প্রস্তুতি তুমি কিভাবে নেবে, সেটি নিয়েও আলোচনা করব। তবে আজকে শুরু করা যাক। প্রথমেই বলি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, অর্থাৎ এই স্কলারশিপটি NMMS is a Government of Indian scholarship for class 8 student with family income below 3.5 লাখ পার annum, অর্থাৎ তোমার ফ্যামিলি ইনকাম যদি 3.5 লক্ষ টাকার কম প্রতি বছর হয় তাহলে তুমি এই স্কলারশিপ বসার জন্য অবশ্যই যোগ্য হবে। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলে রাখি, সিলেক্টেড স্টুডেন্ট রিসিভ 1000 মান্থলি, অর্থাৎ প্রতি মাসে তুমি 1000 টাকা, অর্থাৎ প্রতি বছরে 12,000 টাকা পাবে ক্লাস 9 to 12, নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। এবং অবশ্যই তুমি এটা ক্লাস 8-এ পড়তে পড়তেই অ্যাপ্লাই করতে পারবে যদি তোমার ক্লাস 7-এ 55 মার্ক অর্থাৎ 55% এর উপরে যদি মার্কস থাকে তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবে, না হলে তুমি পারবে না। এটি হলো প্রথম। এবং এটা অ্যাকাডেমিক রিকোয়ারমেন্ট কি সেটি বললাম। হ্যাঁ, আরেকটি বিষয়, 55% কিন্তু জেনারেলদের ক্ষেত্রে, 5% কম অর্থাৎ 50% পেলেও হবে, সেটা শুধুমাত্র SC এবং STদের জন্য ক্লাস 7-এর ফাইনাল এক্সামে। স্কলারশিপের অ্যামাউন্ট তো বললাম যে প্রতি বছর তুমি 12,000 টাকা করে পাবে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত, অর্থাৎ নবম, দশম, 11, একাদশ এবং দ্বাদশ 4 বছরে 12 × 48,000 টাকা তুমি পাবে। এক্সাম স্ট্রাকচার কি, এখানে দুটো স্ট্রাকচারে এক্সাম হবে, টোটাল 180 নাম্বার, অর্থাৎ 90, 90, 180, ম্যাট এবং স্যাট। ম্যাট হচ্ছে মেন্টাল এবিলিটি টেস্ট, ম্যাটের জন্য 90 নাম্বার, এবং স্যাট হবে, স্যাটের জন্য 90 নাম্বার। দুটো ধাপে পরীক্ষা হবে। তার সঙ্গে সঙ্গে এবার বলে রাখি যে এটি তুমি কখন অ্যাপ্লাই করতে পারবে। এই স্কলারশিপের যখন ফর্ম বেরোবে তোমাকে স্কুল থেকে বলে দেওয়া হবে, স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের সঙ্গে যোগাযোগ রাখবে, উনি বলে দেবেন। মূলত বিশেষ করে আগস্ট নাগাদ এই ফর্মটা বেরায়, আগস্ট সেপ্টেম্বরের মধ্যে তোমাকে ফর্মটা অনলাইনে সাবমিট করতে হবে। এবং এর পরীক্ষা হয় মূলত ডিসেম্বর মাসের মাঝের দিকে কি প্রথমের দিকে, ফার্স্ট উইক কি মিডিলের দিকে এই পরীক্ষাটি হয়। এবার চলে আসি সিলেবাসে। আমি প্রথমেই বলেছিলাম যে দুটো সেটে পরীক্ষা হবে, ম্যাট এবং স্যাট। স্যাট অর্থাৎ স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট, যেটি 90 নম্বরের পরীক্ষা হবে। এখান থেকে ম্যাথ থাকবে তোমাদের ক্লাস
7 এবং 8-এর মিলিয়ে মূলত বেসিক ক্লাস 8-এরই থাকে। ম্যাথ থাকবে 20 নাম্বার, ফিজিক্যাল সায়েন্স থাকবে 18 নাম্বার, লাইফ সায়েন্স থাকবে 17 নাম্বার, হিস্ট্রি থাকবে 17 নাম্বার, জিওগ্রাফি থাকবে 18 নাম্বার। টোটাল 90 নাম্বার সেট থেকে থাকবে। এবং ম্যাথ থেকে থাকবে 90 নাম্বার। ম্যাথ থেকে যেগুলো থাকবে কোডিং, ডিকোডিং, ক্লাসিফিকেশান, ভেন ডায়াগ্রাম, মিসিং নাম্বার এবং আরও তোমাদের স্ক্রিনের মধ্যে তোমরা পেয়ে যাবে সিলেবাসের অ্যানালজি, ক্লাসিফিকেশান, কোডিং, ডিকোডিং, ক্লক, ক্যালেন্ডার, ব্লাড রিলেশান, হ্যাঁ এগুলো থাকবে। এবং স্যাট থেকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট সায়েন্স, অ্যালজেব্রা, জিওমেট্রি, হ্যাঁ অ্যারিথমেটিক এবং তার সঙ্গে সঙ্গে সোশ্যাল সায়েন্স থেকে থাকবে হিস্ট্রি, জিওগ্রাফি এবং ল্যাঙ্গুয়েজ স্কিল থেকে থাকবে কিছু। এই সমস্ত সিলেবাস থাকবে। এবার আসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তুমি কোথা থেকে পাবে। বিগত 5 থেকে 7 বছর যে পরীক্ষা হয়েছিল তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। যে বাংলার শিক্ষা তুমি গুগল সার্চে গিয়ে ওখানে NMMS বলে লিখলেই সঙ্গে সঙ্গে তুমি প্রথমেই দেখতে পাবে যে স্কলারশিপ পোর্টাল, স্কুল এডুকেশান ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এর উপরে তুমি ক্লিক করবে। ক্লিক করলেই সঙ্গে সঙ্গে তুমি এর ওয়েবসাইটে চলে যাবে। ওয়েবসাইটে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ডের যে স্ক্রিনশট, ওখানে নোটিশ দেওয়া আছে। এর বিভিন্ন ধরনের যে নোটিশগুলো পাবলিশ হয় সেগুলো তুমি দেখতে পারো। তুমি চলে আসবে ঠিক বাম দিকে NMMS 2025 এবং এখানে গেলে তুমি একবারে নিচের দিকে বাম দিকে নিচে দেখতে হবে কোশ্চেন পেপার বলে। সেই কোশ্চেন পেপারের উপরে ক্লিক করবে। ক্লিক করলেই তুমি দেখতে পাবে এখানে বিগত বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো দেওয়া আছে এখান থেকে তুমি ডাউনলোড করে নিয়ে যে প্রিভিয়াস ইয়ারে ম্যাট এবং স্যাট থেকে কেমন ধরনের প্রশ্ন পড়েছে সেগুলো তুমি দেখতে পারো এবং এখান থেকে প্রিপারেশান নিতে পারো। এবং বুকস এবং নোটসের ব্যাপারে যদি বলি, NMMS বলে বাজারে একটি বই পাওয়া যায়। তোমরা স্ক্রিনের মধ্যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ। এই বইটি কিনে তোমরা বইটা ফলো করতে পারো। হ্যাঁ, খুব ভালো সুন্দর করে দেওয়া আছে। এটা প্র্যাকটিস করলেও তোমরা আশা করি নয় শিওর তোমরা পাস করে যাবে। এবং কিভাবে প্রস্তুতি নেবে এবং আরও কোন কোন বই আছে, আরও কোন কোন নোটস আছে এবং কোন ইউটিউব চ্যানেল থেকে হ্যাঁ এই বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য দেওয়া হয় অথবা কোর্স করানো হয়, সেই বিষয় সম্পর্কে তোমরা পার্ট 2 নেক্সট ভিডিও পরবর্তীকালে আসবে। সেখান থেকে তোমরা কিন্তু সমস্ত ধরনের ইনফরমেশানগুলো জানতে পারবে। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও শীঘ্রই আসছে। ধন্যবাদ সবাইকে।